হ্যালো, আসসালামু আলাইকুম মাইক্রোগ্রাফি ভিউয়ার্স। আজকাল শীট কেকের ডিজাইনগুলো খুবই ভাইরাল চলছে। তাই ভাবলাম আমি যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি, আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করা যাক, যাতে আপনারা আমার ভিডিও থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারেন। এখানে আমি 3টি ডিমের ভ্যানিলা বেস নিয়ে নিয়েছি। এই কেকটিকে আমি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। এখন এই কেকটিকে আমি 3টি লেয়ারে কাট করে নিচ্ছি। এই ভ্যানিলা কেকের রেসিপি আমার পেজে আগে থেকে শেয়ার করা আছে, অবশ্যই দেখে আসবেন। এখন এই স্কোয়ার শেপ দিয়ে আমি রেক্ট্যাঙ্গুলার শেপটি তৈরি করে নিব। এর জন্য আমি কেকটিকে 3টি লেয়ারে প্রথমে কাট করে নিয়েছি। এখন রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করার জন্য ব্রেড নাইফের সমান কেকটিকে আমি এক পাশ থেকে কেটে নিয়েছি। কেকের এক পাশ থেকে কাট করে অন্য পাশে জোড়া লাগিয়ে বাকি অংশগুলো যেগুলো কাটা সেগুলোকে সরিয়ে নেব। রেক্ট্যাঙ্গুলার শেপে যে কেকটি হয়েছে সেটা 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি হয়েছে। এখন একটি বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটি বসিয়ে দিব। এখন এর মধ্যে ক্রিম দিয়ে চকলেট গানাশকে স্প্রেড করে সেকেন্ড লেয়ারটি বসিয়ে দিচ্ছি। যদি আপনারাও ভ্যানিলা কেকের স্বাদ দ্বিগুণ বাড়াতে চান তাহলে অবশ্যই হুইপিং ক্রিমের সাথে চকলেট গানাশ ও মিল্ক সিরাপকেও ব্যবহার করতে হবে। এর একটি ছোট্ট রিলস আমার পেজে শেয়ার করা আছে, অবশ্যই দেখে আসবেন। যে পাশে কেকের জোড়া দিয়েছি সেই পাশ থেকে আমরা সেকেন্ড লেয়ারে নতুন বেসটি দিয়ে নিব। ক্রিস ক্রস মোশনে কেকের লেয়ারগুলোকে প্লেস করতে হবে যাতে কেকের লেয়ারগুলো আলাদা বা স্লিপ হয়ে বাহিরের দিকে চলে না আসে। জোড়া বা টুকরো কেকের জন্য আমি এভাবে করে কেকের লেয়ারগুলোকে প্লেসমেন্ট করে থাকি। আমি কিন্তু কেকের প্রতিটি লেয়ারের মধ্যে মিল্ক সিরাপকে ইউজ করেছি, জাস্ট ভিডিওতে দেখানো হয়নি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কেকের কাটা অংশগুলোকে ক্রিসকস ভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি প্রতিটি লেয়ারকে সেম ভাবে কমপ্লিট করে নিচ্ছি। এখন কেকের মধ্যে 3 নাম্বার লেয়ার বসিয়ে ক্রাম কোটিং করে নিব, যেটা অনেক ইম্পর্টেন্ট কেকে ফিনিশিং করার জন্য। এখন এই ক্রাম কোটিং করা কেকটিকে আমি ফ্রিজে সেট করে নিব আধা 1 ঘন্টার জন্য। এবার চলে যাব আমরা নেক্সট স্টেপে। কেকটিকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। টার্ন টেবিলে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এই কাপড়টি আমি ইউজ করছি কেকের বোর্ডকে স্টেবল রাখার জন্য, যাতে কেকের বোর্ড কাজ করার সময় সরে না যায়। জাস্ট কাপড়কে হালকা ভিজিয়ে নিলেই হবে। আমি বেশিরভাগ সময় কেকের কাজগুলো এভাবেই করে থাকি। এবার একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কেকের চারপাশে কভার করে নিব। আমি আগেও বলেছি পাইপিং ব্যাগের সাহায্যে কেকের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করলে কেকের ফিনিশিং স্মুথলি চলে আসে। এই ক্রিমের কালারটি তৈরি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চকলেট ইমালশন, ব্রাউন কালার ও ইয়েলো কালারকে মিক্স করে এই কালারটিকে এনেছি। এবার আমি প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশে ক্রিমগুলোকে সমান করে নিচ্ছি। এরপর স্ক্র্যাপার দিয়ে কেকে ফিনিশিং করে নিব। কেকের মধ্যে স্মুথ ফিনিশিং চলে আসলে কেকটিকে আবারও ফ্রিজে সেট করে নিব কিছুক্ষণের জন্য। এই শীট কেকের ডেকোরেশনটি আমি বেসিক কিছু নজল দিয়ে করেছি। 1M নজেল, 195 নজেল যেটা 6Bর মতো, রোজ নজেল ও ছোট স্টার নজেল দিয়ে ডেকোরেশনটি আমি করে নিয়েছি। প্রথমে 1M নজেল দিয়ে আমি হাফ রোজেট গুলো তৈরি করে নিয়েছি। এবার 6B নজেল দিয়ে আমি ডট দিয়ে নিচ্ছি। এই 6B যে কালারটি দিয়ে নিচ্ছে এই কালারটি তৈরি করার জন্য আমি আগের ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে চকলেট ইমালশন, ব্রাউন কালার ও সাথে কালো কালারকে অ্যাড করে তৈরি করে নিয়েছি। এবার কেকের নিচের দিকে আমি ছোট স্টার নজল দিয়ে বর্ডার দিয়ে নিব। এবার আমি যে সেকেন্ড কালারটি তৈরি করেছি সেটা দিয়ে আমি 1M নজল দিয়ে আবারও হাফ রোজেট গুলো তৈরি করে নিচ্ছি কেকের মধ্যে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এবার রোজ নজল দিয়ে জিগজ্যাগ মোশনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখানেই আমার ক্রিমের কাজ শেষ। দেখতেই পাচ্ছেন শীট কেকের মধ্যে এই ডিজাইনটি কতটুকু সুন্দর লাগছে। এটা একটি রেফারেন্স পিকচারের থেকে আমি নিয়েছি। বক্সে বা বোর্ডে যে কোনো জায়গায় পেজের ব্র্যান্ডের লোগোকে অবশ্যই স্টিক করে দিবেন। কেকের মাঝখানে হ্যাপি বার্থডে টপার বসিয়ে নাম লিখে নিব। এবার একে একে আমি কেকের উপরে বাটারফ্লাই লিফ টপারগুলো বসিয়ে গোল্ডেন সুগার বল দিয়ে কেকটিকে সাজিয়ে নিব। পুরো ডেকোরেশনের পর এই কেকের ওজন 2 পাউন্ড হয়েছে। আমি আপনাদের কাছ থেকে আরেকটু ভালো করে আমার কেকের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার এই কেকের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।